সো আপনার হচ্ছে বাইট নাম্বার, এই বাইট নাম্বারস গুলা কেন লাগবে? এনি গেস? আমরা একটু আগেই ডিসকাস করছি যে আমাদের রিঅ্যাসেম্বল করার জন্য কি লাগবে, সেগমেন্টস গুলার নাম্বারিং করা লাগবে, রাইট? ওই নাম্বারিং গুলাকে কি বলা হচ্ছে, বাইট নাম্বার। অর্থাৎ আপনার এক একটা সেগমেন্ট আলটিমেটলি বাইট বাই বাইট ট্রান্সফার হবে, ঠিক আছে? অবশ্যই আপনার এক বাইট, এক বাইট বাই এক বাইট এভাবে করে ট্রান্সফার হবে। আপনার তো এমন সম্ভব না যে আপনি 7 বিট ট্রান্সফার করে দিচ্ছেন। আপনার ডেটা যাই হোক না কেন তাকে 8 বিটের ফরম্যাটে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। আর 8 বিট মানে কত বাইট? এক বাইট। আপনার বাইট বাই বাইট ট্রান্সফার হইলে অবশ্যই কি ওই বাইট গুলো একটা নাম্বার থাকবে, ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট। এটাই হচ্ছে নাম্বারিংটা, যেটা একটু আগে আমরা ডিসকাস করছি যে নাম্বারিং এর মাধ্যমে সে কি করবে, অর্ডারটা মেনটেন করবে। বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, দেন নেক্সট কাম সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স হচ্ছে আপনি কত থেকে কত ডেটা আপনি সেন্ড করতেছেন। অর্থাৎ আপনার সিকোয়েন্স নাম্বার হচ্ছে যে ফার্স্ট, আপনার সিকোয়েন্স নাম্বারের মধ্যে লেটস সে এখান থেকে যদি দেখি, আইএসএন একটা ফিল্ড আছে যেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। অর্থাৎ আপনি কোথা থেকে পাঠানো স্টার্ট করতেছেন। এখন আপনার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার এটা এমন না যে এটা 0 থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? ইট ক্যান বি এনি নাম্বার। লেটস সে আপনার হচ্ছে সিকোয়েন্স গুলো হচ্ছে ধরে, যদি নর্মালি ধরেন কি হতে পারে, 0 1 2 3 4 5 6, রাইট? যদি 0 থেকে স্টার্ট হয়। কিন্তু হোয়াট ইফ ইটস নট 0, আপনাকে বলে দিছে ইট ইজ 123, তাহলে এটা যদি 123 হয়, নেক্সট সিকোয়েন্স কি? 124, 125, 126, 127, 128, 129, এন্ড আলটিমেটলি এটা কি আপনার এই ভ্যালুগুলো যোগ করে করে আসছে না, দেখেন তো এই ভ্যালুটার সাথে। হুম গাইজ? আচ্ছা, সো এটা থেকে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আইএসএন শুডেন্ট বি অলওয়েজ 0, ইট ক্যান বি এনি র্যান্ডম নাম্বার, বাট আইএসএন ইজ দ্য স্টার্টিং সিকোয়েন্স, যেখান থেকে আপনি ডেটা সেন্ড করা স্টার্ট করেন, ঠিক আছে? সো আপনার সিকোয়েন্সে যেটা থাকবে, লেটস সে সিকোয়েন্সে আসে হচ্ছে 123, দ্যাট মিন্স আপনি এখন 123 নাম্বার সেগমেন্টটা পাঠাবেন। সিকোয়েন্সে 123 থাকা মানে কি, আপনি 123 নাম্বার সেগমেন্টটা এখন পাঠাবেন। বুঝতে পারছি? অর্থাৎ আপনি নেক্সট কাকে সেন্ড করার জন্য প্রিপেয়ার করতেছেন, এটাই সিকোয়েন্স নাম্বার। তো সিকোয়েন্স নাম্বার কি, আপনি এখন নেক্সট কাকে প্রিপেয়ার মানে সেন্ড করার জন্য প্রিপেয়ার করতেছেন। বুঝছেন? আচ্ছা, এখন আপনাদেরকে যদি বলি লেটস সে আমার 0 1 2 3 4 5 6 এই সিনারিওতে আপনার আইএসএন হচ্ছে 5050, এন্ড আপনি অলরেডি 2 বাইটস পাঠিয়ে দিছেন। তাহলে এখন আপনার সিকোয়েন্স নাম্বার কত হবে? 5052। অর্থাৎ নেক্সট আপনি এটা পাঠিয়ে দিছেন, এটা পাঠিয়ে দিছেন, নেক্সট কাকে পাঠাবেন? একে পাঠাবেন না গাইজ? এন্ড আলটিমেটলি এইটা কি 5050 নাম্বারটা, এটা 5051, এটা কি 5052 না? সবাই কি ধরতে পারতেছি সিকোয়েন্স নাম্বারটা? এটাই কিন্তু আপনার ইনিশিয়াল লার্নিং, কারণ এইটা যদি না বুঝেন আমার ওই ম্যাথের ভিডিও দেখে ঘোড়া টিপটা বুঝবেন। ইনিশিয়ালি আপনাকে আগে বুঝতে হবে সিকোয়েন্স নাম্বার কি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি। উইদাউট নোয়িং দিস আপনি ম্যাথ কিছুই বুঝবেন না, কারণ ম্যাথের মধ্যে অনেক প্যাচ আছে। So আপনাকে আগে ইনিশিয়ালি ব্রেকডাউন করে বুঝতে হবে যে সিকোয়েন্স নাম্বারটা কি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি, এটার সাথে আইএসএন এর রিলেশনশিপটা কি। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। সো অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে, লেটস আমরা এখন যদি ইয়া দিয়ে বুঝি, আমরা থ্রি ওয়ে হ্যান্ডশেক কিন্তু দেখে আসছি, রাইট সবাই? তো এখানে কি থাকে, আমার ডিলে হচ্ছে ইয়াতে, এখানে হচ্ছে একটা ক্লায়েন্ট থাকে, একটা সার্ভার থাকে, রাইট? সো ক্লায়েন্ট এন্ডে তার একটা সেন্ডিং সিকোয়েন্স থাকে, তার একটা অ্যাকনোলেজমেন্ট থাকে। সার্ভার এন্ডও কি থাকে, তার একটা সেন্ডিং সিকোয়েন্স থাকে, তার একটা অ্যাকনোলেজমেন্ট থাকে, রাইট? এখনো তারা কোনো প্রকারের কানেকশন ক্রিয়েট করে নাই। আর আমরা জানি যে ট্রান্সপোর্ট লেয়ারে মেইনলি আমরা ডেটা সেন্ডের আগেই
একটা কানেকশন ক্রিয়েট করি বা একটা সেশন স্টার্ট করি, যাতে করে তারা কি করে কমিউনিকেশনের আগে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে কমিউনিকেশন করার জন্য, রাইট? এন্ড এটা কাইন্ড অফ আপনারা কম্পেয়ার করতে পারেন, ধরেন হচ্ছে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ছেলে মেয়েকে হচ্ছে একটা রুমে দেওয়া হয় যে তোমরা নিজের সাথে আগে কথা বলে নাও, দেখো তোমাদের বনে কিনা, দেন ইউ গাইস ক্যান, মানে আপনারা তখন হচ্ছে ফ্যামিলি বন্ডিং এর দিকে আগান, রাইট? সো কাইন্ড অফ এই যে ফ্যামিলি বন্ডিং এর দিকে আগানোর আগে যে কথাটা বলাই নিলেন, তাদেরকে প্রিপেয়ার করায় নিলেন যে তারা আসলে রেডি কিনা, অ্যাকসেপ্ট করতে চাচ্ছে কিনা, এটা হচ্ছে কি আপনার টিসিপির থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। এন্ড থ্রি ওয়ে হ্যান্ডশেকিংয়ের আগ পর্যন্ত আপনার সে কি কোনো কিছুকে বা কোনো বাইটকে সে কি অ্যাকনলেজ করছে কোনো এন্ডে, সার্ভার বা ক্লায়েন্ট? তাহলে অ্যাকনলেজমেন্ট নাম্বার কত দিয়ে স্টার্ট হবে? এটা কি সবাই বুঝছি? হ্যাঁ, মানে সে কোনো প্রকারের কমিউনিকেশন করেই না, তাহলে কি সে কাউকে অ্যাকনলেজ করছে এখন পর্যন্ত? তাহলে অ্যাকনলেজমেন্ট কত? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তো, কেন জিরো আসলো? আচ্ছা, যদি না আসে তাহলে এখন দেখি আইএসএন অফ ক্লায়েন্ট, এন্ড এখানে দেওয়া আছে ধরেন আইএসএন অফ সার্ভার। আইএসএন অফ ক্লায়েন্ট দেওয়া আছে হচ্ছে ধরেন আপনার 3414, আর সার্ভার দেওয়া আছে হচ্ছে ধরেন 5051। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখেন এই সিমুলেশনটা কষ্ট করে। জানি আপনাদের খাওয়ার টাইম বরবাদ করতেছি, সরি ফ্রম মাই সাইড। আচ্ছা, তো যখন হচ্ছে আমরা স্টার্ট করব, এই সময় সে, এই ক্লায়েন্টটা সে কার কোন সিকোয়েন্সটা সেন্ড করার চেষ্টা করবে? ক্লায়েন্ট ইনিশিয়াল সিকোয়েন্স, রাইট? তাহলে এখানে সিকোয়েন্স আমার কত বসবে? 3414। এখানে সিকোয়েন্স কেমনে, এটা তো ক্লায়েন্ট, তুই, আর এখানে কত বসবে? 505। এগুলো নিয়ে সাবধান, কাটতে কাটতে বসাচ্ছেন পরে কিন্তু অন্য দিক দিয়ে আউটপুট জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, পরে দেখবেন ফুল ম্যাথ ভুল, এক জায়গায় একটা ভুল ভালো বসাইছেন, নিচে সব ভুল, কারণ আগেরটার সাথে রিলেটেড। এক জায়গায় সিকোয়েন্স ভুল, পরের সব অ্যাকনোলেজমেন্ট থেকে শুরু করে আল্লাহ দুনিয়া সব, মানে সব শেষ। এখন যেটা হবে যে তারা এখান থেকে স্টার্ট করলো, লেটস সে এখান থেকে সে এইদিকে একটা ফ্ল্যাগ কমিউনিকেশন করার যে ফার্স্ট হ্যান্ড, সেটা হচ্ছে সে পাঠাইলো। এই ফার্স্ট হ্যান্ডের মধ্যে কি থাকে? সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ, যেটা ওয়ান ওয়ান বিট ওয়ান বাইট কনজিউম করে, রাইট? ওয়ান বাইট কনজিউম করে। আর এখানে হচ্ছে কি থাকে? আর কিছু থাকে ফার্স্ট হ্যান্ডে? না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরেন সার্ভারটা অনেকক্ষণ পর সে হচ্ছে এটা দিল বি পয়েন্টে, ঠিক আছে? বি পয়েন্টে সে এটা করলো, এন্ড এখানে সে কি করবে? ওয়ান্স अगेन সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ আর অ্যাকনলেজমেন্ট। এন্ড অ্যাকনলেজমেন্ট কোনো বাইটই কনজিউম করে না। আর আপনারা যখন হচ্ছে উইন্ডোজ এর ম্যাথ দেখবেন, তখন দেখবেন যে এই বাইট হচ্ছে, কিন্তু আপনি যে এই যেখানে বাইট কনজাম্পশন নিয়ে কথা বলতেছেন, এই বাইটটা হচ্ছে কাইন্ড অফ আরিফ স্যার যেভাবে এক্সাম্পল দেন যে কাইন্ড অফ আপনার মিষ্টি নিয়ে যাওয়ার মতো, ঠিক আছে? আপনার সম্বন্ধ হোক আর সম্বন্ধ না হোক, আপনি ধরেন মিষ্টি ট্রান্সফার করতেছেন। মানে আপনি তো ধরেন যখন বিয়ে শাদী করবেন, তখন হয়তো বা চার পাঁচটা পাত্রী দেখবেন বা চার পাঁচটা পাত্র দেখবেন, আর হচ্ছে আপনি মিষ্টি নিয়ে যাবেন। হতেই পারে যে চার পাঁচ জায়গার পর আপনার এক জায়গায় হচ্ছে মিষ্টিটা সফল হয়েছে, রাইট? তো অবশ্যই আপনি বাফারে কোনটা রাখবেন? চার পাঁচ জায়গার ফ্যামিলিকে রাখবেন নাকি ওই যার সাথে বনছে তাকে রাখবেন? বলেন। যার সাথে বনছে, রাইট? তো যখন উইন্ডো সাইজ নিয়ে ম্যাথ করবেন, তখন জিনিসটা কি যে আপনার সিঙ্ক্রোনাইজেশন যে ফ্ল্যাগের জন্য যে বাইটটা কনজিউম করতেছেন, এটার জন্য আপনার বাফারে কোনো খরচ হবে না। বুঝতে পারছি? উইন্ডো সাইজের কি, আপনার যখন উইন্ডো সাইজ কনজিউম করে তখন কি তার সাইজটা কমে যায় না? রিসাইজ হয়ে যায় না? কমে, রাইট? তো একটা উইন্ডো সাইজ কমে এবং বাড়ে কি হবে সেটা একটু বলে দিই আপনাদের জানার সুবিধার্থে। তো এটাকে বলো RWND, অথবা আর, এই দুইটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় উইন্ডো সাইজকে ম্যাথ করার সময়, ঠিক আছে? অথবা ডিরেক্টলি বলে দেয় উইন্ডো সাইজ এত, এই এন্ডে বা এই এন্ডে। আপনার উইন্ডো সাইজ যদি এক্স হয়, আপনাকে যখন বলবে যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে, কি বললাম, ট্রান্সপোর্ট লেয়ার থেকে সব ডেটা অবজেক্ট এখন অ্যাপ্লিকেশন লেয়ারে চলে গেছে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে সব ডেটা অবজেক্ট এখন অ্যাপ্লিকেশন লেয়ারে চলে গেছে, তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের বাফার কি এখন এমটি নাকি আছে ফুল? এমটি নাকি ফুল আছে? এমটি হবে, রাইট? সো যখন আপনাদের কোশ্চেনে এই লাইনটা বলবে, আপনারা দেখবেন আমি ম্যাথের ভিডিওতে এগুলো ডিসকাস করছি, যখন আপনাদেরকে এই লাইনটা বলবে দ্যাট মিনস আপনার উইন্ডো সাইজকে আবার আগের সাইজে রিটার্ন করবে। অর্থাৎ এখানে উইন্ডো সাইজ এক্স ইকুয়াল টু যদি হয় 3035, এটা আবার 3035 হয়ে যাবে।
রিসেট হয়ে যাবে। সো উইন্ডো সাইজ রিসেট হয় কখন? যখন আপনার ট্রান্সপোর্ট লেয়ার থেকে সব অবজেক্ট কোথায় চলে যায়? অ্যাপ্লিকেশন লেয়ার বা উপরের লেয়ারে চলে যায়। বুঝতে পারছি? আর কখন উইন্ডো সাইজটা কমতে থাকে? যখন সে ডেটা কনজিউম করতে থাকে, ডেটা কনজিউম করতে থাকে, বাফারে নিতে থাকে। বুঝতে পারছি গাইজ? অ্যাপ্লিকেশন লেয়ার উইন্ডো সাইজ কমবে কেন মা? অ্যাপ্লিকেশন লেয়ারে আমি বলি, আপনি যে অবজেক্ট গুলো রিকোয়েস্ট করছেন সেন্ডার সাইড থেকে সে আসতেছে, এসে এসে ট্রান্সপোর্ট লেয়ার হয়ে রিসিভার এন্ডে কিভাবে যায় একটু বলেন তো? আগে ট্রান্সপোর্ট লেয়ারে যায় নাকি আগে অ্যাপ্লিকেশন লেয়ারে যায়? আগে ট্রান্সপোর্ট লেয়ারে যায়, রাইট? তো ট্রান্সপোর্ট লেয়ারে অবজেক্ট গুলো তো সে কি করে? ট্রান্সপোর্ট লেয়ারে অবজেক্ট গুলো নিয়ে সে কি করে বলেন? মাল্টিপ্লেক্স করে নাকি ডি মাল্টিপ্লেক্স করে? এই সাইডে রিসিভার এন্ডে ডি মাল্টিপ্লেক্স করে, তারপর সে অ্যাপ্লিকেশনের স্পেসিফিক কি করে, স্পেসিফিক ওই প্রসেসে সেন্ড করে দেয়, রাইট? সেই যে ট্রান্সমিট করে দিচ্ছে, তখন কি আপনার ট্রান্সপোর্ট লেয়ারের বাফারে কোনো প্রসেস জমা আছে, কোনো সেগমেন্ট জমা আছে? তাহলে উইন্ডো সাইজ কার কমতেছে? ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে যে উইন্ডো সাইজটা, রাইট? আমরা ম্যাথ কিসের করতেছি? ট্রান্সপোর্ট লেয়ারে ম্যাথ করতেছি। তাহলে উইন্ডো সাইজটা কার? ওই সার্ভার বা ওই স্পেসিফিক সাইডের ট্রান্সপোর্ট লেয়ারের বাফারটা। হেডারের মধ্যে উইন্ডো সাইজ ফিল্ডটা দেখছেন না? এটাই ওইটা। বুঝতে পারছি গাইজ? এভরিওয়ান? প্রবলেম? আচ্ছা, আমি অনলাইনে ক্লাস নিতে বেশি কমফোর্টেবল। যাই হোক, ওকে। সো এখন আপনি যখন এই লাইনটা ইনিশিয়েট করছেন, তখন আলটিমেটলি এই যে ধরেন বি পয়েন্টে আসার আগে, এখান থেকে এইটুকু বি পয়েন্টে আসার আগে যে ফেজটা, এখানে আপনার সার্ভার কত বাইট কনজিউম করছে কেউ কেউ বলতে পারবে? কত বাইট কনজিউম করছে? 1 বাইট, রাইট? তো সার্ভার বি পয়েন্টে না, আপনার যখন এখানে আসছে তখনই তো সে 1 বাইট কনজিউম করে ফেলছে না, এখানে যখন আসছে। তো বি পয়েন্ট আসার আগ পর্যন্ত আমি বলছি, মানে বি পয়েন্ট থেকে সে হচ্ছে ধরেন অনেকক্ষণ পরে গিয়ে তার ইচ্ছা হইলো যে এখন সে সিনক্রোনাইজেশন ফ্ল্যাগ পাঠাবে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু দিন শেষে তারা সিমালটেনিয়াসলি ঘটতে থাকে। আর আমি একসাথে লাইন টানলে আপনারা বুঝবেন না, তাই জন্য আমি নিচে এসে টানছি। ঠিক আছে? So আমি হচ্ছে যেটা বুঝাইতে চাচ্ছি, যে আপনার যখন হচ্ছে এই লাইনটা আসছে তখন এই এন্ডে একটা চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জটা আপনার এ থেকে বি এর মাঝে কিন্তু এই চেঞ্জটা কিন্তু ঘটছে, রাইট? অর্থাৎ এর চেঞ্জটা কি আপনি এ প্রাইমেও দেখতে পারবেন, আর এখানে চেঞ্জ হলে এটা বি, এটা বি প্রাইমে দেখতে পারবেন। ওকে? এখন এর মধ্যে এ থেকে ধরেন এ প্রাইমে আসা অব্দি আমি যদি এক সাইড থেকে ভাবি, আমাদের মনে আছে এইচটিটিপি ম্যাথ করার সময় যে কোনো এক সাইডের ওইটাকে আমরা কি ধরতাম? প্রোপাগেশন দিলে। আর এদিক হয়ে এদিকে আসাকে কি ধরতাম? আরটিটি। আরটিটি, রাইট? সো ওইটা হচ্ছে আমরা যখন এইভাবে ধরতাম, কিন্তু মেইনলি যখন আপনি টাইমটা মিজার করেন, আপনি টাইমটা কি পয়েন্ট টু পয়েন্টে মিজার করেন না, রাইট? এইভাবে লম্বা লম্বি তো মিজার করেন জিনিসটা। সো এটা ম্যাথমেটিক্যালি ভাবলে ওরকম। তো আমি হচ্ছে এটা বুঝাতে চাচ্ছি যে আপনার এ থেকে এ প্রাইমে আসতে টোটাল সে কত বাইট কনজিউম করাইছে সার্ভারকে? 1 বাইট কনজিউম করাইছে না? এটা কি বুঝছি? আচ্ছা, হ্যাঁ, এ থেকে এ প্রাইমে আসতে সে সার্ভারকে কত বাইট কনজিউম করাইছে? 1 বাইট। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না, রাইট? তো এখন এখানে আমি একটা বক্স ক্রিয়েট করতেছি, এখন আপনারা ভ্যালু গুলো বলবেন। এখানে আমি একটা বক্স ক্রিয়েট করতেছি, যখন সে এ পয়েন্টে আছে তখন কি সে সার্ভারকে কোনো বাইট কনজিউম করাইছে? না, রাইট? তখন একদম ডিরেক্ট জাস্ট এ পয়েন্টে থাকাকালীন অবস্থায় তার সিকোয়েন্স কত? অ্যাকনলেজমেন্ট কত? সে কি সার্ভার থেকে কিছু পাইছে? না, জিরো। ফাইন। আচ্ছা, তাহলে এখন সিকোয়েন্সটা আমাকে বলেন কত হবে? সে কি 1 বাইট কনজিউম করেছে না? তাহলে কি এখন কি সে 3414 এই সেগমেন্টটা তাকে দিয়ে দিছে কিনা? দিয়ে দিছে না এই সেগমেন্টটা? এখন সে নেক্সট সিকোয়েন্সের জন্য প্রিপেয়ার করবে না? তাহলে এখন সিকোয়েন্স নাম্বার কত হবে? 3415 সে রেডি করবে কিনা, এটা কি বুঝছি গাইস? আচ্ছা, ফাইন। এন্ড সিমিলারলি আমি যে সিকোয়েন্সটা পাঠাইছি সেটা অ্যাকনলেজ করার দায়িত্ব কার? সার্ভারের দায়িত্ব, রাইট? সার্ভার সেটা অ্যাকনলেজ করবে। তো অ্যাকনলেজ যে করবে সেটাকে আমি 3414 দেখে বুঝবো? না, আমি যে বাইটটাকে কনজিউম করতে বলছি সেই বাইট সহ যদি সে আমাকে ভ্যালু দেখায়, তাহলে আমি বুঝবো যে তার অ্যাকনলেজমেন্টটা ঠিক আছে, রাইট? তাই না? তো সেই ক্ষেত্রে এখন আমাকে বলেন, এই পাশে যখন বি পয়েন্টে আসছে তখন সিকোয়েন্স নাম্বার কি চেঞ্জ হবে?
না না, সিকোয়েন্স আমি বলি সিকোয়েন্স কখন চেঞ্জ হয় একটু মাথায় ঢুকে, সিকোয়েন্স তখনই চেঞ্জ হয় যখন আপনি কোনো বাইট কাউকে কনজিউম করাচ্ছেন। ওকে, রাইট? আর অ্যাকনলেজমেন্ট কখন চেঞ্জ হয় যখন আপনি কোনো বাইট কনজিউম করতেছেন। বুঝতে পারছি? তো সিকোয়েন্স কখন চেঞ্জ হবে? সিকোয়েন্স কখন চেঞ্জ হবে যখন আপনি কাউকে কনজিউম করাচ্ছেন। আর অ্যাকনলেজমেন্ট কখন চেঞ্জ হবে যখন আপনি নিজে কনজিউম করতেছেন। বুঝতে পারতেছেন কিনা বলেন। সেম দ্য সাইডের না, সিকোয়েন্স হচ্ছে যে ধরেন আপনি আপনি হচ্ছে আমাকে ধরেন আপনার একটা ডকুমেন্ট সাবমিট করে যাবেন। তো আপনি যখন ডকুমেন্টটা সাবমিট করছেন, আপনার ধরেন 3টা ডকুমেন্ট সাবমিট করতে হবে 3 দিনে। তো আপনি যখন ফার্স্ট ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছেন, এমনকি আবার ফার্স্ট ডকুমেন্ট সাবমিট করবেন নাকি সেকেন্ড ডকুমেন্ট রেডি করবেন? সেকেন্ড ডকুমেন্ট। তাহলে আপনি কি আপনার সিকোয়েন্স চেঞ্জ করবেন নাকি আমার সিকোয়েন্স চেঞ্জ করবো? আপনার। আমি যখন অ্যাকনোলেজ করব, এখন আমি অ্যাকনোলেজ করার পর আমি কি আপনার কাছে সেকেন্ড ডকুমেন্ট চাবো নাকি ফার্স্ট ডকুমেন্ট চাবো? তাহলে কি আপনার সিকোয়েন্স মানে নেক্সট ডে সিকোয়েন্স আপনার আসবে, মানে যেটা আপনি পাঠাতে চাবেন সেটাকে কি আমি অ্যাকনোলেজ করবো না? এটা কি বুঝতেছেন? তাহলে এখন আপনার তাহলে এখানে সিকোয়েন্স কত আসবে? সিকোয়েন্সে কোনো চেঞ্জই আসবে না। আর এখানে অ্যাকনোলেজ কি হবে? 3415। 1 কেন হবে? আগে সিকোয়েন্সের সাথে এক যোগ করবেন। আমি কি বললাম এখানে? তো আইএসএন ডিফারেন্ট, আইএসএন তো 0 থেকে স্টার্ট হয়। আইএসএন কত থেকে স্টার্ট হয়েছে? 3414। যদি আইএসএন 0 হতো তখন এখানে 1 হইতো। আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট আইএসএন এখানে কত? 3414। বুঝছেন? যদি এখানে 0 থাকতো তখন এখানে আপনি 1 লিখতেন। যেহেতু এখানে 3414, তাহলে কত আসবে? 3415। বুঝতে পারছি? এন্ড সিমিলারলি তাইলে এখন এখানে অ্যাকনলেজমেন্টে ভ্যালু কত আসবে আপনারা বলেন তো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অবশ্যই আবার কি হচ্ছে? কোনো বাইট কি কনজিউম করছে এখানে? না। কিন্তু এখান থেকে যখন পাঠিয়ে দিছে তখন কি সে এক বাইট কনজিউম করে ফেলছে না? ভালো করে দেখেন তো কোন এন্ডে কনজিউম হয়েছে? ক্লায়েন্ট এন্ডে। তাহলে ক্লায়েন্টের কোনটা চেঞ্জ হবে, সিকোয়েন্স থেকে অ্যাকনলেজ? অ্যাকনলেজের ভ্যালু কত হবে বলে ফেলেন গাইস। এই তো নাইস। বুঝছো? বুঝতে পারছি সমস্যা। তাহলে এখন আপনার বেসিক্যালি এই যে বি প্রাইম আর বি যে একটাই পয়েন্ট, এটা নিয়ে কারো বুঝতে সমস্যা আছে? এটা আমি কেন ডিফারেন্ট মানে আলাদা করে দেখি যাতে আপনাদের কনফিউশন না লাগে। এখন তো কল্পনা করতে পারছেন যে তারা একটাই পয়েন্ট ছিল, কারণ এখান থেকে আপনি যে কোনো পয়েন্টই নেন না কেন সিকোয়েন্স অ্যাকনোলেজমেন্টের ভ্যালু কি পাবেন? সেমই পাবেন, রাইট? এখন যদি এটা বুঝে যান তাহলে আমাকে বলেন যে এখানে যখন আমি জাস্ট অ্যাকনোলেজ করতেছি তাহলে আমার সিকোয়েন্সের ভ্যালুটা কত, আমার অ্যাকনোলেজের ভ্যালুটা কত একটু বলে ফেলেন। সিকোয়েন্স কত হবে? কেন 5051 থাকবে? আমি অলরেডি 5051 পাঠিয়ে দিছি, তাহলে কত হবে? 5052। আর একনোলেজ কি সে আর কাউকে কোনো একনোলেজ করছে? মানে কোন কোন বাইট কি আর সে কনজিউম করছে না? দ্যাট মিনস এখানে কত রয়ে যাবে? 3415। ক্লিয়ার গাইজ? প্রবলেম? বুঝতে পারছি? So this is how you different মানে you calculate the sequence number and acknowledgement number. Confusion? হ্যাঁ, এটাই সেকেন্ড ম্যাথের ফার্স্ট পার্ট, বেসিক পার্টটা। ওকে, এটা জানলে আপনি হচ্ছে দিক ডাউন করে আরো এক্সট্রা যে ফিচার্স থাকে, যেমন আমরা এইচডি ম্যাথ অনেক ইজিলি শুরু করছি, তারপর অনেক ভ্যারিয়েশন দেখছি না, ওই ভ্যারিয়েশন গুলো আমার ওই ভিডিওতে আছে। ঠিক আছে, তো স্টপ করে দিচ্ছি।